আজকের ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে আখিরাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হল আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস। এর অর্থ হল এই পার্থিব জীবনই শেষ নয়, মৃত্যুর পর আরও একটি অনন্ত জীবন আছে যেখানে মানুষকে তার দুনিয়ার সমস্ত কাজের হিসাব দিতে হবে এবং তার ভিত্তিতে সে পুরস্কার, জান্নাত বা শাস্তি, জাহান্নাম লাভ করবে। আখিরাত একটি আরবি শব্দ যার অর্থ পরকাল, শেষ দিবস বা ভবিষ্যৎ জীবন। দুনিয়ার জীবনকে বলা হয় অস্থায়ী এবং পরীক্ষার স্থান, আর আখিরাত হল স্থায়ী এবং প্রতিদান লাভের জায়গা। কুরআনে আল্লাহ তাআলা ঈমানের শর্ত হিসেবে আখিরাতের উপর বিশ্বাসকে অনিবার্য করেছেন। আল্লাহ বলেন, আর যারা আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে। সূরা আল বাকারা আয়াত ৪। এই বিশ্বাস একজন মুসলিমের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। এটি তাকে সৎ কাজে উৎসাহিত করে এবং পাপ কাজ থেকে বিরত রাখে, কারণ সে জানে তার প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে এবং তার ভিত্তিতে সে পুরস্কার, জান্নাত বা শাস্তি লাভ করবে। আখিরাতের পর্যায়সমূহ। আখিরাতের জীবন কয়েকটি ধাপে বিভক্ত। কুরআন ও হাদিসের আলোকে পর্যায়গুলো আলোচনা করা হলো। ১. মৃত্যু। আখিরাতের জীবনের প্রথম দরজা হল মৃত্যু। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেয়া হবে। সূরা আল ইমরান আয়াত ১৮৫। মৃত্যুর সময় আল্লাহর নির্দেশে ফেরেশতা, বিশেষ করে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা মানুষের রুহ বা আত্মা কবজ করেন। সৎকর্মশীলদের আত্মা সহজে এবং সম্মানের সাথে নেওয়া হয়, আর পাপীদের আত্মা অত্যন্ত কষ্টদায়ক প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হয়। ২. বারজাখ বা কবরের জীবন। মৃত্যুর পর থেকে কিয়ামত বা পুনরুত্থানের আগ পর্যন্ত সময়কে বারজাখ বলা হয়। এটি একটি অন্তর্বর্তীকালীন জীবন যা কবরে অবস্থানকালে অতিবাহিত হয়। আল্লাহ বলেন, আর তাদের সামনে বারজাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা আল মুমিনুন আয়াত ১০০। কবরের সওয়াল জবাব। দাফনের পর মুনকার ও নাকির নামক দুজন ফেরেশতা কবরে আসেন এবং মৃত ব্যক্তিকে ৩টি প্রশ্ন করেন। ১. তোমার রব কে? ২. তোমার দিন কি? ৩. এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। ঈমানদার ও সৎকর্মশীল ব্যক্তি সঠিকভাবে উত্তর দিতে পারবে, তখন তার কবরকে জান্নাতের বাগানগুলোর একটি বাগানের মতো প্রশস্ত এবং আরামদায়ক করে দেওয়া হয়। আর কাফের বা পাপাচারী ব্যক্তি উত্তর দিতে ব্যর্থ হবে এবং তার জন্য কবরকে জাহান্নামের গর্তগুলোর মতো সংকীর্ণ এবং শাস্তিদায়ক করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগান সমূহের একটি বাগান হবে অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত হবে। তিরমিজি। ৩. কিয়ামত বা পুনরুত্থান। নির্দিষ্ট সময় আল্লাহর আদেশে হযরত ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁক দিবেন। প্রথম ফুৎকারে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে সকল মৃত মানুষ পুনরায় জীবিত হয়ে কবর থেকে উঠে দাঁড়াবে। একেই বলা হয় পুনরুত্থান। আল্লাহ বলেন, আর সিংহায় ফুঁক দেয়া হবে, ফলে আসমান ও জামিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ছাড়া। অতপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। সূরা আজ-জুমার আয়াত ৬৮। কুরআন বারবার আল্লাহর এই পুনরুত্থান করার ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ বলেন, সে বলে, কে হাড্ডিগুলোকে জীবিত করবে যখন সেগুলো পচে গলে যাবে? বলুন, তিনি জীবিত করবেন যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছিলেন এবং তিনি প্রত্যেক সৃষ্টি সম্পর্কে সর্বজ্ঞ। সূরা ইয়াসিন আয়াত ৭৮-৭৯। ৪. হাসর ও বিচার দিবস। পুনরুত্থানের পর সকল মানুষকে এক বিশাল ময়দানে সমবেত করা হবে, যাকে হাসরের ময়দান বলা হয়। সেদিন সূর্য খুব নিকটে চলে আসবে এবং মানুষ তার কর্ম অনুসারে ঘামের মধ্যে ডুবে থাকবে। এরপর শুরু হবে বিচার বা হিসাব নিকাশ। আমলনামা। আল্লাহ বলেন, প্রত্যেক ব্যক্তির হাতে তার দুনিয়ার জীবনের কর্মলিপি বা আমলনামা দেওয়া হবে। নেককারদের ডান হাতে এবং বদকারদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। সূরা আল হাক্কা আয়াত ১৯-২৬। মিজান। মানুষের ভালো ও মন্দ কাজগুলো ওজন করার জন্য একটি দাড়িপাল্লা বা মিজান স্থাপন করা হবে। যার নেকির পাল্লা ভারী হবে সে সফল কাম হবে। সূরা আল আরাফ আয়াত ৮-৯। সাক্ষ্য। মানুষের অঙ্গপ্রত্যঙ্গ, হাত, পা, চোখ, কান, ত্বক তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সূরা ইয়াসিন আয়াত ৬৫। পুলসিরাত। বিচার শেষে জান্নাত ও জাহান্নামের মাঝে একটি সেতু স্থাপন করা হবে, যার নাম পুলসিরাত। এটি চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো হবে। প্রত্যেককে এই সেতু পার হতে হবে। ঈমানদার ও নেককার ব্যক্তিরা তাদের আমল অনুসারে দ্রুত গতিতে, বিদ্যুৎ বা বাতাসের গতিতে এটি পার হয়ে জান্নাতে প্রবেশ করবে, আর কাফের ও পাপাচারীরা পা পিছলে নিচের জাহান্নামে পতিত হবে।
চূড়ান্ত গন্তব্য জান্নাত ও জাহান্নাম। জান্নাত, এটি হলো মুমিন ও সৎকর্মশীলদের জন্য পুরস্কারের স্থান। সেখানে থাকবে এমন সব নিয়ামত যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের মন কল্পনা করেনি। জান্নাতে থাকবে দুধ ও মধুর নহর, সুন্দর বাসস্থান, মনোরম বাগান এবং অফুরন্ত শান্তি। এটি চিরস্থায়ী আবাস। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নহর প্রবাহিত। এটাই মহাসাফল্য। সূরা আল বুরুজ, আয়াত 11। জাহান্নাম, এটি কাফের, মুশরিক ও পাপাচারীদের জন্য শাস্তির স্থান। সেখানে রয়েছে ভয়ঙ্কর আগুন, ফুটন্ত পানি, পুজ এবং যন্ত্রণাদায়ক শাস্তি। এটিও চিরস্থায়ী। কিছু পাপী মুসলিম শাস্তি ভোগের পর আল্লাহর দয়ায় মুক্তি পেতে পারে। আল্লাহ বলেন, আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের জন্য মৃত্যুর আদেশও দেওয়া হবে না যে তারা মারা যাবে, এবং তাদের থেকে জাহান্নামের শাস্তিও কমানো হবে না। সূরা ফাতির, আয়াত 36। আখিরাতের বিশ্বাস মানুষকে তার কাজের প্রতি দায়িত্বশীল করে তোলে। শাস্তির ভয় মানুষকে অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখে। পুরস্কারের আশা মানুষকে ধৈর্যশীল, ন্যায়পরায়ণ এবং সৎ হতে উৎসাহিত করে। এটি মানুষের জীবনকে অর্থবহ এবং একটি মহৎ উদ্দেশ্য প্রদান করে। দুনিয়ার দুঃখ কষ্টে মানুষ ধৈর্য ধারণ করতে শেখে, কারণ সে জানে এর উত্তম প্রতিদান আখিরাতে অপেক্ষা করছে। সবশেষে আখিরাত হলো ইসলামী আকিদার প্রাণকেন্দ্র, যা একজন মুমিনের সমগ্র জীবন দর্শন, নৈতিকতা এবং কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে।